নমস্কার বন্ধুরা ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদের মোটিভেশনাল কোট নিয়ে এসেছি। তো চলো মোটিভেশনাল কোটের পরই আজকে শুরু করব আমাদের টেস্ট সিরিজ, ঠিক আছে? তো চলো আমাদের মোটিভেশনাল কোট আজকে শুরু করি। বলছে কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না, তার পিছনে বছরের পর বছর করা কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে, তাই না? তো কেউ যদি ভাবে যে আমি 3 মাস বা 6 মাস ধরে খেটেছি, এখনও কিছু হচ্ছে না, কি 1 বছর ধরে খাটলাম এখনও কিছু হচ্ছে না, দেখুন যে কোনো কাজে ধৈর্যটা বিশেষ দরকার। তো ধৈর্য ধরে কিছু চাইলে, ধৈর্য ধরে যদি আমরা পরিশ্রম করে যাই, তাহলে নিশ্চয়ই একদিন তা আমার হয়ে সে ধরা দেবে। তো একদিনে কিছু হয় না, ধৈর্য ধরে রাখতে হবে। একদিন না হলে 2 দিন, 3 দিন, 5 দিনে হবে না, ঠিক আছে? 1 মাসেও হবে না, 1 বছরেও হবে না, কয়েক বছর লেগে যায়। এবং কয়েক বছরের পরিশ্রম ধরে যদি আমরা খাটতে থাকি, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু সফলতা আসবে। চারিপাশে এমন অনেকজন থাকবে যে আপনাদের মোটিভেট থেকে বিরত করবে, যে না এখন অন্য কিছু করো, এটা সেটা কি হবে না, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে শেখো, অনেক সময় দিয়েছো, অন্য কিছু করো, এটা সেটা। অন্যদের কথায় কান না দিয়ে আমাদের নিজের যে ইচ্ছা, সেই ইচ্ছায় কর্ণপাত করা উচিত, ঠিক আছে? নিজের ইচ্ছায় মন দেওয়া উচিত, যে আমাদের মন যা চাইছে আমরা সেদিকেই হাঁটবো, তাই না? তাহলে একদিন নিশ্চয়ই কিছু না কিছু আমরা সফলতা পাবো। তো চলো আমাদের শেষের দিকে আরেকটু মোটিভেশনাল কোট আছে, ঠিক আছে? সেটি আমরা অর্ধেক ক্লাসের পরে করব। তো চলো এরকম সুন্দর সুন্দর মোটিভেশনাল কোট থাকবে তোমাদের জন্য। তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি ক্লাসটি দেখো ধৈর্য ধরে, আর আমি আশা রাখছি কিছু না কিছু নিশ্চয়ই শিখতে পারবে। এবং পরীক্ষায় যেসব কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনগুলি আমরা আজকে করব, ঠিক আছে? আমরা প্র্যাকটিস সেট করব আজকে। আমরা অনুপাত সমানুপাতে ছিলাম, আমরা সেটারই আজকে প্র্যাকটিস সেট করব। আমরা অঙ্কগুলি করেছি এর আগের দিনে। প্র্যাকটিস সেট করার পর আমরা পরের চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে? তার আগে প্র্যাকটিস সেট করব যে আমরা কতটা শিখতে পেরেছি, সেটা টেস্ট করে নিই একবার প্র্যাকটিস সেট করে। তো তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, ঠিক আছে? যা যা কোয়েশ্চেনগুলি আসবে তোমরা করবে, আর আমি এদিকে করব, ঠিক আছে? তোমরা উত্তর মিলিয়ে নেবে। তো চলো শুরু করছি আজকের খুব গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলো আজকের ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের কাছে আগ্রহ রাখবো, তোমরা ক্লাসটিকে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং টেলিগ্রামে যে যার আছে তোমরা শেয়ার করে দাও, ঠিক আছে? তো শেয়ার করে দাও। আমি তারপরে শুরু করছি আমাদের আজকের প্র্যাকটিস সেট। তো আশা রাখছি যে তোমরা আমার ছাত্রটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিয়েছো। দেখো এই এরকম ক্লাসগুলি বন্ধুদের কাছে উপলব্ধি হওয়া চাই, ঠিক আছে? কারণ এরকম শর্টকাট অঙ্ক খুব সহজে যাতে হয়ে যায়, আমাদের তৈরি থাকতে হবে সব সময়। তো সেজন্য বন্ধুদেরকেও জানিয়ে দাও। সবাই একসঙ্গে ক্লাসগুলি আমরা করব ক্লাসটি। তো চলো শুরু করছি। বলছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 5:3 হলে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত দেওয়া আছে 5:3। বলছে সংখ্যা দুটির অনুপাত কত? তাহলে যোগফলের অনুপাত আর বিয়োগফলের অনুপাত যদি আমরা যোগ করি, তাই না? যোগফলের অনুপাত আর বিয়োগফলের অনুপাত যদি আমরা যোগ করি, তাহলে আমরা বড় সংখ্যাটি পাবো। আর যোগফলের অনুপাত আর বিয়োগফলের অনুপাত যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা ছোট সংখ্যাটি পাবো।
ঠিক আছে। এবার সংখ্যা দুটোর অনুপাত কী বেরোবে, বড় সংখ্যা যদি 8 হয়, ছোটো সংখ্যা যদি 2 হয়, তাহলে এদের অনুপাত বেরোবে 4:1। 4:1। আশা করি বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। তো চলো পরের অঙ্কটি করি। বলছে ABC একসঙ্গে কোনো কাজ করার জন্য 450 টাকা পায়। যদি তাদের কাজের অনুপাত 9:5:4 হয়, তাহলে এর পারিশ্রমিক কত? ঠিক আছে, তাহলে এর পারিশ্রমিক আমরা কিভাবে বের করব? এর পারিশ্রমিক হচ্ছে 9 অনুপাত, তাহলে 9/9 × 5 = 14, 14 আর 4 = 18, তাহলে 9/18 × 450। তাহলে 9 দিয়ে 18কে কাটলে হবে 2, 2 দিয়ে 450কে কাটলে হবে 225। ঠিক আছে, তাহলে আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। চলো পরের অঙ্কটি করি। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, বলছে x/y = 3:4 হলে 7x - 4y 3x + y এর মান কত হবে? ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, x/y = 3/4, তাই না? তাহলে x = কত পাচ্ছি, 3y/4। ঠিক আছে, 3y/4। আচ্ছা, 3y/4 পাচ্ছি আমরা। s = এটা আমরা উপরে লিখে রাখি। ঠিক আছে, x = 3y/4। ঠিক আছে, এবার আমরা যে 7x - 4y, তাহলে x এর মানটা আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 7, x এর মানটা হলো 3y/4 - 4y আছে, থাক 4y = এখানে আছে 3, x এর মানটা বসিয়ে দেবো 3y/4 আর প্লাস y আছে। ঠিক আছে, থাক। এবার 4 আমাদের নিচে আসবে, তাই না? যদি 4 নিচে আসে, তাহলে উপরে আমাদের কত আসছে, 3 × 7 = 21y আর -16y। ঠিক আছে, আর এখান থেকে আমাদের নিচে কত আসছে, এখানেও 4 আসছে, আর উপরে আসছে 9y + 4y। ঠিক আছে, 9y + 4y। তাহলে আমাদের এখানে বিয়োগ করলে কত আসছে, 4 4 কাটবে আমাদের, তাহলে আমাদের বিয়োগ করলে আসছে এখানে 5y আর এখানে আসছে 9 × 4 = 13y। ঠিক আছে, y কাটলো, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 5:13। ঠিক আছে, আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার 5:13। তো চলো পরের অঙ্কটি কি বলছে দেখি। বলছে যদি a/b/c y - z আর z - x x - y হয়, তাহলে ax + by + cz এর মান কত হবে? তাহলে আমরা লিখতে পারি a = y - z। ঠিক আছে, b = z - x আর c = x - y। ঠিক আছে, এবার a এর মান যেহেতু y - z, তাহলে আমরা লিখতে পারি এর জায়গায় যেখানে ax আছে, ঠিক আছে, তাহলে ax এর জায়গায় এর জায়গায় আমরা y - z বসাবো। তাহলে x y - z যদি বসাই, তাহলে কী হবে, x এর সঙ্গে y গুণ হবে, xy - xz। ঠিক আছে, আবার প্লাস আছে। এবার বি এর জায়গায় বি বলেছে z - x, তাই তো? তাহলে বি এর জায়গায় z - x বসাই, তাহলে ওয়াই এর সঙ্গে জেড গুণ হবে, তাহলে হবে bz -
এক্স ওয়াই। ঠিক আছে, এবার সি এর মান যদি আমরা ধরে নিই, সি এর মানটা যদি ধরে নিই হচ্ছে এক্স মাইনাস ওয়াই, তাহলে সি এর জায়গায় আমরা এই মানটা বসালাম এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাদের জেডের সঙ্গে গুণ হবে জেড এক্স মাইনাস ওয়াই জেড। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি হচ্ছে, আমাদের এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই কাটছে, মাইনাস এক্স জেড আর প্লাস এক্স জেড কাটছে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, তো সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো পরের অঙ্কটি করি। তারপরের অঙ্ক কী বলেছে? বলছে একটি ব্যাগে 1 টাকার মুদ্রা, আদুলি ও সিকির সংখ্যার অনুপাত 5:6:8, মোট অর্থের পরিমাণ 420 টাকা। প্রত্যেক মুদ্রার সংখ্যা যথাক্রমে কত? আচ্ছা, তাহলে আমরা এখানে সংখ্যা থেকে, অর্থাৎ টাকার সংখ্যা থেকে টাকার পরিমাণ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে টাকার সংখ্যা থেকে আমরা টাকার পরিমাণ যদি বের করতে চাই, টাকার সংখ্যা থেকে, টাকার সংখ্যার অনুপাত থেকে টাকার পরিমাণ বের করতে গেলে আমরা কি করব? ভাগ করে বের করব, তাই না? তাহলে 5/1 যেহেতু 1 টাকা, 6/2 যেহেতু আদুলি, এবং 8/4 যেহেতু হচ্ছে সিকি। ঠিক আছে, সমান সমান 420। এটা আমরা এক্স ধরতে পারি। ঠিক আছে, আর যোগ করে নেবো আমরা পাশাপাশি। তাহলে আমাদের হচ্ছে 5x প্লাস 3x প্লাস 2x ইজ ইকুয়াল টু 420। তাহলে 5 3 8, 8 আর 2 10, তাই না? তাহলে 10x ইজ ইকুয়াল টু 420, x ইজ ইকুয়াল টু 42, 42। ঠিক আছে, তাহলে আমরা 42 দিয়ে গুণ করব, তাই না? 42 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে? 5 দুগুণা 10-এর 0, অর্থাৎ 42 দিয়ে গুণ করবো আমরা সবাইকে। ঠিক আছে, তাহলে 42 দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে 5 দুগুণা 10-এর 0, 4 5 যা 20, আর এ কী হচ্ছে? 21। ঠিক আছে, 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 3 5 না 6 দিয়ে যদি আমরা গুণ করি, 6 দুগুণা 12 2, আর 4 24 25। ঠিক আছে, 552, 252। আর 8 দিয়ে যদি গুণ করি তাহলে, ঠিক আছে, 8 দুগুণা 16 6, আর 4 8 32 33, 336, 210 252 আর 336। তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 210 252 আর 336। তারপর অঙ্কটি কী বলছে? বলছে একটি বস্তু তারপরের অঙ্কটি বলছে একটি বস্তু 5% লাভে বিক্রি করা হলো। ঠিক আছে, একটি বস্তু 5% লাভে বিক্রি করা হলো, সেক্ষেত্রে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে 5% লাভে বিক্রয় করা হলো মানে 5% মানে 1/20। ঠিক আছে, অর্থাৎ 20 টাকার জিনিস 21 টাকায় বিক্রি করা হলো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত হবে? তাহলে 20:21, তাই না? সরি, বিক্রয় মূল্য ক্রয় মূল্য বলেছে, তার মানে 21:20, তাই তো? 21 টাকা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য 20 টাকা। তো এর থেকে সোজা অঙ্ক হয়তো কোথাও নেই। চলো পরের অঙ্কটি করি। বলছে একটি বস্তু
একটি বস্তু 5% লাভে বিক্রি করা হলো, সেক্ষেত্রে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত কত হবে? তো আবার একই অঙ্ক বলেছে, তাই না? 5% লাভে বিক্রি করা হলো, তাহলে 5% লাভে বিক্রি করেছে, তো 5% মানে হচ্ছে 1/20, তো 20 টাকা 21 টাকা, তাই না? 20 টাকা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 21 টাকা, তাহলে সেক্ষেত্রে আবার 6 নম্বরটা হবে অ্যান্সার, তাই না? 7 নম্বরটা কী বলেছে? 7 নম্বরটা বলেছে যদি এ এর আয় বি এর আয়ের 7/3 গুণ, এ এর আয় বি এর আয়ের 7/3 গুণ এবং বি এর আয় সি এর আয়ের 9/2 গুণ হয়, তবে এ আর সি এর আয়ের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা সি এর আয়টা যদি ধরে নিই, তাই না? সি এর আয় আমরা ধরে নিচ্ছি এক্স, তাহলে সি এর আয় যদি আমরা এক্স ধরে নিই, ঠিক আছে, তাহলে বি এর আয় কত? বি এর আয় বলেছে সি এর আয়ের 9/2 গুণ, তো 9/2 গুণ যদি গুণ করি তাহলে হচ্ছে 9x/2, আর আর এর আয় কত বলছে? বি এর আয়ের হচ্ছে 7/3 গুণ, তাহলে এটাকে আবার 7/3 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে? 7 নং 63 x/6, তাই তো? আচ্ছা, এই দুটি আমাদের ওই 2 আর 6 যদি আমরা লসাগু করি তাহলে আমাদের লসাগু হবে 6। এবার 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে, এখানে হবে 6x = এখানে হবে 6 দিয়ে গুণ করলে হবে 3 নং 27x, আর এটাকে যদি 6 দিয়ে গুণ করি তাহলে হবে 63x, তাই না? আর এটাকে যদি আমরা x কাটি, ঠিক আছে, এবার 3 দিয়ে আমরা যদি কাটাকুটি করি তাহলে হবে, আচ্ছা এবার বলছি এ আর সি এর আয়ের অনুপাত কত? তাহলে এ এর আয় হচ্ছে 6 আর সরি এ এর আয় হচ্ছে 63 আর সি এর আয় হচ্ছে 6, এ এর আয় হচ্ছে 63 আর সি এর আয় হচ্ছে 6, তাহলে 63কে আর 6 যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? 3 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 21:2, তাই না? তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, 21:2। তো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? আর তোমাদের কাছে অনুরোধ করছি বন্ধুদের কাছে তোমরা ক্লাসটি শেয়ার করে দাও। তো চলো পরের অঙ্কটি করি। বলছি এবিসি একটি ব্যবসায় 45,000 টাকা বিনিয়োগ করলো, যদি মূলধনের অনুপাত 5:7:8 হয় তাহলে বি এবং সি এর মধ্যে পার্থক্য কত? ঠিক আছে, বি আর সি এর অংশের পার্থক্য কত? তাহলে বি আর সি এর মধ্যে পার্থক্য কত? 1 অনুপাত 1 অনুপাত পার্থক্য, তাহলে 1/, কত লিখবো আমরা? 1/7 5 12, 12 আর 8 হচ্ছে আমাদের 20, তাই না? ইন্টু 45,000, 0 0 কাটলো, তাহলে 4,500 মানে 2,250, ঠিক আছে? তাহলে আমাদের বি আর সি এর অংশের পার্থক্য কত? একের সঙ্গে গুণ করলে তো ওটাই বেরোবে, 2,250, ঠিক আছে? ডি নাম্বারটা আমাদের অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি করি। বলছে এ বি এর মাসিক বেতন অনুপাত 2:3, যদি প্রত্যেকের বেতন মাসিক 3,000 টাকা বৃদ্ধি পায় তবে ওই অনুপাত হয় 13:19, এ এর মাসিক বেতন কত? ঠিক আছে, তাহলে 2x/3x, বলছে প্রত্যেকের বেতন 300 টাকা বৃদ্ধি পায়, তাহলে প্রত্যেকের বেতন 300 টাকা বৃদ্ধি, তাই তো? অনুপাত হয় 13:19, ঠিক আছে? তো এটা আমরা সমাধান করব, এটা সমাধান করলে আমরা
আমাদের অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। তো আমি এটা তোমাদের উপর ছাড়ছি, ঠিক আছে, তোমরা এটাকে সমাধান করে বের করবে। তোমরা কতটা খাটছো এটা তার একটা নমুনা, তাই না? তোমরা এটাকে বের করো। চলো পরের অঙ্কটি করি। আমি এটা তো সমাধান করবে কিন্তু তোমরা, ঠিক আছে, সমাধান করে আমাকে অ্যান্সার জানাবে কমেন্টে। চলো পরের অঙ্কটি করি, কি বলছে। বলছে আমন, অশোক আর অলোকের মধ্যে 315টি মার্বেল যথাক্রমে 7:3:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। অশোকের তুলনায় আমনের মার্বেলের সংখ্যা কত বেশি? ঠিক আছে, তাহলে অশোক আর আমন এদের দুজনের পার্থক্য কত? 4। দুজনের পার্থক্য 4, আর এদের মোট অনুপাত কত? 7×10 আর 5 15 ইন্টু 315, তাই তো? তাহলে যদি কাটি তাহলে কত হচ্ছে? 21। তাহলে 4 21 হচ্ছে আমাদের 84, তাই না? তাহলে তাদের দুজনের মার্বেলের সংখ্যার পার্থক্য হচ্ছে 84টি, ঠিক আছে। চলো পরের অঙ্কটি করি, 12 নম্বর অঙ্কটি কি বলছে। বলছে 20 এবং 50 এর তৃতীয় সমানুপাতি, 20 এবং 50 তৃতীয় সমানুপাতি এবং 9 এবং 16 এর মধ্যে সমানুপাতের অনুপাত হলো। আচ্ছা, 20 আর 50 মধ্যে যদি আমরা তৃতীয় সমানুপাতি x ধরে নিই, ঠিক আছে, তাহলে আমাদের সূত্রটি ছিল 50x ইজ ইকুয়াল টু, না 50x না, 50 স্কোয়ার ইজ ইকুয়াল টু 20x, ঠিক আছে। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? x ইজ ইকুয়াল টু 50 ইন্টু 50/20, তাহলে 2 দিয়ে 50 কাটলে হবে 25, তাহলে 5 25 125, তাহলে x ইজ ইকুয়াল টু 125, ঠিক আছে, x ইজ ইকুয়াল টু 125। আর 9 আর 16 এর মধ্য সমানুপাতের অনুপাত, তাহলে 9 আর 16 এর মধ্য সমানুপাতের অনুপাত কীভাবে বের করব? তাহলে 9 আর 16 যদি মধ্য সমানুপাতি x হয়, ঠিক আছে, তাহলে আমাদের হবে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 ইন্টু 16, ঠিক আছে। তাহলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 16 কত হয়? তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? আমরা রুট ওভার করে দেবো 9 ইন্টু 16, সরি 16, আরে গোটাটা চলে গেল, যা। x ইজ ইকুয়াল টু রুট ওভার 9 ইন্টু 16, তাহলে রুট ওভার মানে 9 থেকে 3 পাচ্ছি আর 16 থেকে 4 পাচ্ছি, তাহলে 3 4 12, ঠিক আছে। তাহলে আমরা 20 25 তৃতীয় সমানুপাতি পেয়েছিলাম হচ্ছে 125, আর হচ্ছে 9 আর 16 মধ্য সমানুপাতি হচ্ছে 12, ঠিক আছে। তো আমাদের বি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা আরআরবি গ্রুপ ডি 2022 এসেছিলো, ঠিক আছে। তো অঙ্কগুলি খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো পরের অঙ্কটি কী বলছে। বলছে যদি 8:9 সমানুপাতি 24:y হয়, তাহলে y এর মান নির্ণয় করো। তাহলে আমি বলেছিলাম এর আগের দিনে তোমাদের যে 9 আর 24 গুণফল, অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় সমানুপাতির গুণফল, আর প্রথম আর চতুর্থ সমানুপাতির গুণফল দুটি সমান, তাহলে আমরা সমান করে দেবো সেভাবে। তাহলে 8 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 9 ইন্টু 24, ঠিক আছে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 9 ইন্টু 24/8, 8 দিয়ে 24কে কাটলে হবে 3, আর ওয়াই ইজ ইকুয়াল টু হবে 27, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে সি নাম্বারটা 27, ওকে।
তো চলো পরের অঙ্কটি করি, কী বলছে। বলছে সমু ও রামুর বর্তমান বয়সের অনুপাত হলো 5:4 এবং তাদের বয়সের সমষ্টি হলো 27 বছর। 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত? ঠিক আছে, তাহলে আমরা কি করব, ধরে নিই 5x আর হচ্ছে 4x তাদের বর্তমান বয়সের অনুপাত এবং এদের সমষ্টি হচ্ছে 27। তাহলে 5 আর 4 9, তাহলে 9x ইজ ইকুয়াল টু 27। তাহলে x ইজ ইকুয়াল টু বেরোচ্ছে আমাদের 3। তাহলে তাদের বর্তমান বয়স 15। ঠিক আছে, তাদের বর্তমান বয়স হচ্ছে 15 আর হচ্ছে 12। তাহলে 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 8 বছর যোগ করে দেবো, তাহলে 8 5 13 মানে 23, আর এখানে 8 যোগ 12 সঙ্গে 8 যোগ করলে হবে 20, তাহলে 23:20। ঠিক আছে, 8 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 23:20, ডি নাম্বারটা। আচ্ছা দেখো তারপরের অঙ্কটি কী বলছে। বলছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং উভয় সংখ্যার সাথে 6 যোগ করা হলে সংখ্যা দুটির অনুপাত হয় 7:8। তাহলে সংখ্যা দুটি হলো। আচ্ছা, এর আগেই আমরা এই ধরনের একটি অঙ্ক করেছিলাম, একটি বা দুটি। তো চলো সেই নিয়মেই আবার করব। আর যদি তোমরা নতুন হয়ে থাকো, কেউ না জানো এই নিয়মটি, তাহলে শিখে নাও। খুব শর্টকাট নিয়ম, 5 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই যে প্রথম অনুপাত দেওয়া আছে 5:6, তাহলে আমরা এটা লিখব 5:6। আর দ্বিতীয় অনুপাত দেওয়া আছে 7:8, তাহলে আমরা লিখব 7:8। ঠিক আছে, লিখে আমরা কি করব, কোণাকুণি গুণ করব দুটোকে। ঠিক আছে, তাহলে কোণাকুণি গুণ করলে আমাদের কত আসছে? 6 7 42 আর 5 8 40। এবার 42 আর 40 বিয়োগ করব, তাহলে আমাদের 2 আসবে। ঠিক আছে, 2 সমান সমান কত হবে? এই যে 6 যোগ করার কথা বলেছে উভয়ের সঙ্গে, তাহলে উভয়ের সঙ্গে 6 আমরা হচ্ছে এই 7 আর 8-এর সঙ্গে 6 গুণ করব। তাহলে 7-এর সঙ্গে 6 গুণ করলে হবে 6 7 42, আর 8-এর সঙ্গে 6 গুণ করলে হবে 48। তাহলে 42 আর 48 বিয়োগ করব, তাহলে হচ্ছে আমাদের 6। ঠিক আছে, এবার 2-এ যদি 6 হয় তাহলে একে কত? আমরা একে বের করবো সবসময়। 2-এ 6 হলে আমাদের একে আসবে 3, তাই না? একে আসবে 3। তাহলে একে যদি আমাদের 3 আসে, এবার 3 দিয়ে আমরা বের করে নিতে পারবো। ঠিক আছে, 3 দিয়ে আমরা দুটোকে গুণ করব, তাহলে কত হচ্ছে? 3 5 15, 3 6 18। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? আমাদের অ্যান্সার হচ্ছে 15:18। ঠিক আছে, যদি বুঝতে না পারো তোমরা, তাহলে আরেকবার করে অঙ্কটি দেখবে। ঠিক আছে, পিছিয়ে নিয়ে এসে আরেকবার দেখবে, তাহলে আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তো এরকম একটি ভালো ট্রিক্স, ভালো নিয়মের জন্য তোমাদের অবশ্যই লাইক করা উচিত। এতদূর অবধি যারা দেখছো, ঠিক বা দেখছো, তোমাদের জন্য সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আর একটি লাইক তো বানতে হয় বাস, তাই না? তো বন্ধুদের কাছে শেয়ার করে দাও এরকম একটি ভালো ট্রিক্স সবাইকে জানানোর জন্য। আর যদি তোমরা আগে থেকে জেনে থাকো, তাহলে কমেন্টে জানাবে, তাই না? কেমন লাগলো অঙ্কগুলি নিশ্চয়ই জানাবে। দেখি এরপরে কোনো অঙ্ক আছে নাকি। আচ্ছা, অঙ্ক আরও আছে, তাই না? তো চলো, এগুলো অঙ্কে আমাদের অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা এই যে বাকি অঙ্কগুলি আছে, এগুলো অঙ্ক করার চেষ্টা করবে, 16 17 18। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা অঙ্কগুলি করছি ক্র্যাক পিএসসি বাই লীলা রায় বইটি থেকে। ঠিক আছে, প্র্যাকটিস সেট, আজকের প্র্যাকটিস সেট করছি আমরা ক্র্যাক পিএসসি বাই লীলা রায় বই থেকেই। আপাতত আমরা অঙ্কগুলি করব যতক্ষণ না অবধি আমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সামটি হচ্ছে। ঠিক আছে, কারণ আমরা ক্র্যাক পিএসসি ক্লার্কশিপ বাই লীলা রায় বইটি থেকে অঙ্কগুলি করব। খুব ভাইটাল, মানে সুন্দর বই বলছে। খুব সুন্দর একটি বই। এই বই থেকেই আসার চান্স অনেক আছে। ঠিক আছে, ক্লার্কশিপ বইয়ে, ক্লার্কশিপ পরীক্ষায়। তো
এগুলি খুব সহজ অঙ্ক, যে আগের অঙ্কগুলি যেভাবে করলাম সেইভাবেই অঙ্কগুলি হবে, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবে, আশা করছি অঙ্কগুলি হয়ে যাবে। যদি তোমরা আগের ক্লাসগুলি ঠিকভাবে করো তাহলে নিশ্চয়ই ক্লাসগুলি মানে নিশ্চয়ই অঙ্কগুলি পারবে তোমরা। আর যারা যারা নতুন ক্লাসগুলি দেখোনি, আগের ক্লাসগুলি, আগের চ্যাপ্টারের ক্লাসগুলি তোমরা দেখবে আগে, ঠিক আছে। অনুরূপ সমর্পিত ক্লাসগুলি দেখলে তারপরে তোমরা প্র্যাকটিস সেটগুলি পারবে। আর একদিনে স্পিড, হাতের স্পিড বাড়বে না, ঠিক আছে। তোমরা প্রতিনিয়ত অঙ্কগুলি দেখো, বাড়িতে করো, তাহলে হাতের স্পিড তোমাদের বাড়বে। এগুলি অঙ্ক আমরা এরপরের দিনে আবার করব, ঠিক আছে। এগুলি অঙ্ক আমরা এরপরের দিনে আবার করব। তোমাদের যদি না হয় তাহলে আমরা অবশ্যই আবার করব, ঠিক আছে। তো চলো, আজকে এ পর্যন্তই। তোমাদের ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। দেখা হচ্ছে এরপরের ক্লাসে, ততক্ষণে ধন্যবাদ।